তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে তিস্তা ব্যারেজ এলাকা থেকে ডালিয়া পাগলাফির সড়ক পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচি পালিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনার জন্য দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে যাদের কোনো দাবি দেওয়া ছিল না, সেই দাবি দেওয়াহীন পরিকল্পনা অর্থাৎ সরকার চলে গেল কোথায়? আজকে পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা মনে করি এই বরাদ্দ তিস্তা মহাপরিকল্পনার জন্য, কিন্তু সরকার সেটাকে ডাইভার্ট করে পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই টাকাকে নিয়ে গেছে। এই জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উত্তরবঙ্গের প্রভৃতি জনতা। উত্তরাঞ্চলের জন্য, উত্তরাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য, তিস্তাকে বাঁচানোর জন্য একনেকে তারা এই প্রস্তাব পেশ করে ওটাকে পাশ করবে, কিন্তু দুঃখজনকভাবে গত একনেকে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এজেন্ডা প্রজেক্ট তারা পাশ করেনি। এই জন্য আমরা গত 15 তারিখে এই মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছি। এতে জেলার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সংগ্রাম কমিটির উপদেষ্টা ও নীলফামারী 1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তারের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নীলফামারী 2, 3 ও 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং হাফেজ মোহাম্মদ আব্দুল মুনতাকিম সহ স্থানীয় নেতৃবৃন্দ। উজানে ভারী বর্ষণ ছাড়াই হঠাৎ তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, বিষয়টি সংসদে তোলা হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আইনে মামলা করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী সুশৃঙ্খল হবে এবং রংপুর, বগুড়া অঞ্চল সহ দেশের প্রায় 2 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে। দেশের ও জাতির স্বার্থে এই মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। সুভাষ বিশ্বাস, গণকণ্ঠ প্রতিবেদক, নীলফামারী।